হাই স্টুডেন্টস, বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় একটি কোর্স আফটার ক্লাস 12, বিশেষ করে পিসিএম স্টুডেন্টদের মধ্যে। এবং এর একটা মেন কারণ এটাই যে এই বিটেক সিএসসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করার পরে চাকরি পাওয়ার সম্ভাবনাটাও যেমন বেশি থাকে, মানে সোজা কথায় ভ্যাকেন্সি যেমন বেশি, ঠিক তেমন সবচেয়ে হাইয়েস্ট স্যালারি নিয়ে চাকরিও কিন্তু পাওয়া যায়। ইটস পসিবল। ওকে, তো আজকের আমি এই ভিডিওতে এই ব্যাপার নিয়ে আলোচনা করব না যে কেন বিটেক সিএসসি সবার নেওয়া উচিত নয়, কেন আলটিমেটলি তোমার কোন বিষয়ের ওপর বেশি ইন্টারেস্ট আছে, তোমার কোন বিষয়ের ওপর স্ট্রং পয়েন্ট আছে, এইগুলো বিচার বিবেচনা করে তারপরে একটা কোর্স চয়েস করা উচিত। এই সমস্ত বিষয় নিয়ে আমি অনেক ভিডিও করেছি, আবার করব, কিন্তু আজকের এই ভিডিওতে একদম এই বিটেক সিএসসির বেস্ট অফ দ্য বেস্ট ইনস্টিটিউশনস আমাদের দেশের মধ্যে যে কটা আছে তার মধ্যে সেরা 20টাকে আজকে বেছে নিয়েছি। এবং এই ইনস্টিটিউশনগুলোর একদম এই ডিটেলসগুলো তোমরা জানতে পারবে, কোথায় আছে এই ইনস্টিটিউশনগুলো, এন্ট্রান্স এক্সাম, কোন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমরা এই ইনস্টিটিউটে অ্যাডমিশান পেতে পারো, এবং টোটাল ফিস, একটা অ্যাপ্রক্স ফিস সেই ইনস্টিটিউশনে অ্যাডমিশানের জন্য, সেটারও একটা আইডিয়া এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো হোয়াট স্টুডেন্টস উইল লার্ন, মানে এই ভিডিও থেকে তোমরা কি শিখবে, দেখো বেস্ট কলেজেস ফর সিএসসি, হাউ টু গেট অ্যাডমিশন, টোটাল 4 ইয়ার ফি আইডিয়া, পারফেক্ট রোড ম্যাপ ফর চুজিং দ্য রাইট ইনস্টিটিউট। একদম শেষের দিকে কোন কোন বিষয়গুলো খেয়াল করে ইনস্টিটিউশন চুজ করা উচিত হবে সেইটা নিয়েও আমার একটা পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, এবং র্যাঙ্কিং বেসিসটা একটু জেনে নাও। দেখো প্লেসমেন্ট পারফরমেন্স, অবশ্যই প্লেসমেন্ট পারফরমেন্স মাথায় রাখবে, প্লেসমেন্ট রেকর্ড নয়। এবং অবশ্যই এই ইনস্টিটিউশনগুলো যেগুলো টপ 20, অবশ্যই তাদের প্লেসমেন্ট রেকর্ডও অল ওভার ইন্ডিয়া বেস্ট অফ দ্য বেস্ট, সে তো বলাই বাহুল্য, কিন্তু প্লেসমেন্ট পারফরমেন্সটাও দুর্দান্ত কনসিস্টেন্টলি। ওকে, মানে সোজা কথায় প্লেসমেন্টের যে সাপোর্ট সেটাও কিন্তু এই ইনস্টিটিউশনসগুলোয় বেস্ট অফ দ্য বেস্ট একদম আমাদের দেশের মধ্যে। দেন এই ইনস্টিটিউশনসগুলোয় অবশ্যই বেস্ট কোডিং কালচার আছে এই ইনস্টিটিউশনসগুলোয়, রিসার্চ আউটপুট, রিসার্চ বেসড কারিকুলাম বলতে পারো, এবং অবশ্যই ফ্যাকাল্টি কোয়ালিটি, মানে ফ্যাকাল্টি মেম্বারদের এডুকেশনাল কোয়ালিফিকেশান তো বটেই, সব দিক থেকেই কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাকাল্টি মেম্বাররাও আছেন এই কলেজগুলোতে। এবং ইন্ডাস্ট্রি টাই আপ, সমস্ত টপ লেভেলের এমএনসিস, আমাদের দেশের শুধু নয় ইভেন বিদেশেরও টপ লেভেলের কর্পোরেট সংস্থা, তাদেরও কিন্তু টাই আপ আছে, বা তাদের সঙ্গেও কিন্তু এই কলেজগুলোর টাই আপ আছে। এবং প্রতি বছর ওই প্লেসমেন্ট ড্রাইভ যখন আয়োজিত হয় তখন ওই টপ লেভেলের এমএনসিস তারা কিন্তু এসে সেরা স্টুডেন্টদের একদম সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ দিয়ে হায়ার করে নিয়ে যায়। ওকে, তো প্রথমেই যে কলেজটির নাম আসছে আইআইটি বোম্বে, লোকেশন মুম্বাইতে, এন্ট্রান্স এক্সাম জেইই অ্যাডভান্সড, এবং জেইই অ্যাডভান্স এই এক্সামে একদম টপ র্যাঙ্কার যারা, তারাই কিন্তু এই কলেজে এসে বিটেক সিএসসি করার সুযোগ পায়। এবং অবশ্যই তোমরা জানো যে জেইই অ্যাডভান্সড এই এক্সামে বসতে গেলে আবার তোমাকে অবশ্যই জেইই মেন কোয়ালিফাই করতে হবে। তো সেই নিয়েও আমার ডিটেল ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। টোটাল যে ফিস এই কলেজের, এই বিটেক সিএসসির যে কারিকুলাম বা যে কোর্স, সেই কোর্সের টোটাল যে ফিস 9 থেকে 10 লাখ টাকা। এই বছরের এক্স্যাক্ট ফিস বা কামিং সেশনের এক্স্যাক্ট ফিস কত, এই সমস্ত বিষয় কিন্তু ওই পার্টিকুলার কলেজের ওয়েবসাইট থেকেই তোমরা ডিটেল পেয়ে যাবে। আমি এখনই বলে দিই, প্রত্যেকটা কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটাও আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে একদম এক্স্যাক্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাডমিশনের ক্ষেত্রে, কারণ শুধু যেই অ্যাডভান্সে টপ র্যাঙ্ক পেলেই হবে না, একটা মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কসও থাকতে হয় ক্লাস 12-এর এক্সামে। তো সেই সমস্ত বিষয়েতেও কিন্তু ডিটেল জেনে যাবে ওই ওয়েবসাইট থেকে, প্লাস এক্স্যাক্ট ফিস কত হবে, এই সমস্ত বিষয়ে আরও অনেক ইন ডিটেল তোমরা এই কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। ওকে, এরপরেই যে কলেজ যে আসছে আরেকটি আইআইটি কলেজ, দিল্লি, লোকেশন নিউ দিল্লি অবভিয়াসলি, এন্ট্রান্স জেইই অ্যাডভান্সড একদম, এবং অবশ্যই টোটাল ফিস 8 থেকে 9 লাখ টাকা। দেন আইআইটি মাদ্রাস, ওকে, লোকেশন চেন্নাই তামিলনাড়ু, এন্ট্রান্স এক্সাম জেইই অ্যাডভান্সড আবার, এবং টোটাল ফিস 8 থেকে 9 লাখ টাকা। দেখো আইআইটি মানেই জেইই অ্যাডভান্সড, এটা আশা করি তোমরা সবাই জানো। যাই হোক, তারপরেই যে কলেজটি আসছে আইআইটি কানপুর, লোকেশন কানপুর অবশ্যই উত্তরপ্রদেশে, এবং ওই এন্ট্রান্স এক্সাম জেইই অ্যাডভান্স, এবং টোটাল যে ফিস 9 লাখ টাকা অ্যাভারেজ ধরে রাখো। তারপরেই আইআইটি খড়গপুর, আমাদের পশ্চিমবঙ্গের গর্ব বলতে পারো। তো অবশ্যই আমাদের রাজ্যেই অবস্থিত কলেজটি, এবং জেইই অ্যাডভান্সের মাধ্যম দিয়েই আসতে হয় এবং টপ র্যাঙ্কার হতে হয়, তবেই কিন্তু এই কলেজে বিটেক সিএসসির মতো ব্রাঞ্চ নিয়ে তুমি পড়ার সুযোগ পাবে। এবং 9 থেকে 10 লাখ টাকা অ্যাভারেজ টোটাল কোর্স ফি ধরে রাখো।
দেন আরেকটি আইআইটি আবার রুড়কি, আইআইটি রুড়কি উত্তরাখণ্ডে। ওকে, যেই অ্যাডভান্সের মাধ্যমেই আসতে হবে এবং 8 থেকে 9 লাখ টাকা টোটাল কোর্স ফি। এরপরেই আসছে আইআইটি গুয়াহাটি। দেখো, লোকেশান আসামে, যেই অ্যাডভান্সের মাধ্যমেই আসতে হবে এবং 8 থেকে 9 লাখ টাকা টোটাল কোর্স ফি। দেন আবার আইআইটি ইন্দোর মধ্যপ্রদেশ এবং যেই অ্যাডভান্সড এবং 8 থেকে 9 লাখ টাকা অ্যাপ্রক্স কোর্স ফি ধরে রাখো। দেন এনআইটি ত্রিচি, এবং এই এনআইটিতে অ্যাডমিশান পেতে গেলে, এনআইটিসগুলোতে অ্যাডমিশান পেতে গেলে তোমাকে যেই মেনে খুব ভালো র্যাঙ্ক করতে হবে। এবং এনআইটি ত্রিচিতে, ত্রিচির মতো কলেজে অ্যাডমিশান যদি নিতে চাও এবং সেখানে যদি বিটেক সিএসি পেতে চাও, তাহলে অবশ্যই যেই মেনে কিন্তু টপ র্যাঙ্ক করতে হবে, তবেই এনআইটি ত্রিচিতে এসে বিটেক সিএসি করার সুযোগ পাবে। লোকেশান তামিলনাড়ু, এবং এখানকার যে ফিস আইআইটির তুলনায় কম হয়। মাথায় রাখবে, এনআইটিসগুলোর যে ফিস সেটা কিন্তু আইআইটিসগুলোর তুলনায় অপেক্ষাকৃতভাবে কম হয়, এবং ওই 6.5 থেকে 7.5 লাখ টাকার টোটাল কোর্স ফি। দেন আবার আরেকটি এনআইটি সুরতকল, কর্ণাটকে অবস্থিত, যেই মেনের মাধ্যম দিয়েই আসতে হবে এবং ওই 6.5 থেকে 7.5 লাখ টাকা টোটাল কোর্স ফি অ্যাপ্রক্স এগুলো। আবার এনআইটি ওয়ারাঙ্গাল তেলেঙ্গানায় অবস্থিত, যেই মেনের মাধ্যম দিয়ে আসতে হবে এবং 6.5 থেকে 7.5 লাখ টাকা টোটাল কোর্স ফি। দেন এগেন এনআইটি এলাহাবাদ, MNNIT বলা হয় এই কলেজটিকে। লোকেশান প্রয়াগরাজ উত্তরপ্রদেশ, এবং এন্ট্রান্স যেই মেন। ওকে, 6.5 থেকে 7 লাখ টাকা টোটাল কোর্স ফি ধরে রাখো। আরেকটি এনআইটি কালিকট, লোকেশান কেরালায়, এন্ট্রান্স এক্সাম যেই মেন, এবং অবশ্যই টোটাল ফিস ওই 6.5 থেকে 7.5 লাখ টাকা। দেন চলে এলো আইআইটি হায়দ্রাবাদ। এনআইটিসের মতোই আইআইটি কলেজে যদি অ্যাডমিশান পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই যেই মেনে খুব ভালো র্যাঙ্ক পেতে হবে। ইউজিডব্লিউ অথবা যেই মেন স্কোর, লিমিটেড সিটস কিন্তু লিমিটেড, যেই মেনে ভালো র্যাঙ্ক করতে হবে, তবেই কিন্তু এই আইআইটি হায়দ্রাবাদে এসে অ্যাডমিশানের সুযোগ পাবে বিটেক সিএসি মতো কোর্স নিয়ে। এবং আইআইটি ব্যাঙ্গালোর, তারপরেই থাকবে লোকেশান কর্ণাটক, এন্ট্রান্স এক্সাম যেই মেনে ভালো র্যাঙ্ক করতে হবে, তবেই কিন্তু আইআইটি ব্যাঙ্গালোরে এসে অ্যাডমিশানের সুযোগ পাবে। এবং এর যে ফিস না, এর ফিস আইআইটিসগুলোর চেয়েও বেশি হয়, টোটাল ফিস 14 থেকে 16 লাখ টাকা। দেন আবার আরেকটি আইআইটি দিল্লি, এর যে টোটাল ফিস কিন্তু অপেক্ষাকৃত কম, 8 থেকে 10 লাখ টাকা। লোকেশান নিউ দিল্লি, এবং এন্ট্রান্স এক্সাম সেম যেই মেন। দেন বিটস পিলানি, এটি প্রাইভেট ইনস্টিটিউশন, এবং এন্ট্রান্স এক্সাম কি না, বিটস্যাট, এদের নিজস্ব একটি অ্যাডমিশান টেস্ট। সেই অ্যাডমিশান টেস্টে তোমাদের ভালো পজিশান হাসিল করতে হবে, তবেই কিন্তু এই বিটস পিলানিতে অ্যাডমিশানের সুযোগ পাবে। টোটাল ফিস কিন্তু 22 থেকে 25 লাখ টাকা। তো বুঝতেই পারছো, অনেকটাই হাই ফিস, কিন্তু ক্যাম্পাস বলো বা টোটাল যে পড়াশুনোর যে এক্সপিরিয়েন্স 4 বছরের, সেটা অসাধারণ হতে পারে। কারণ ক্যাম্পাস যেমন অসাধারণ, প্লাস ওই ফ্যাকাল্টি মেম্বার, প্লাস প্লেসমেন্টের সাপোর্ট, সেই সমস্ত দিক থেকে কোনো অংশেই কিন্তু আইআইটিদের চেয়ে কম নয়। ওকে, কিন্তু বিটস্যাটের মতো এক্সামে ভালো র্যাঙ্ক করতে হবে, তবেই কিন্তু এই কলেজে অ্যাডমিশানের সুযোগ পাবে, এবং অবশ্যই রাজস্থানে অবস্থিত কলেজটি। দেন ভিআইটি ভেলোর, আরেকটি অসাধারণ অপশান, এবং এই কলেজে অ্যাডমিশানের জন্য কিন্তু ভিআইটি ট্রিপলই, এদেরও নিজস্ব একটি এন্ট্রান্স এক্সাম, তার মাধ্যম দিয়েই এই কলেজে অ্যাডমিশানের সুযোগ পাবে বিটেক সিএসিতে। এবং ওই লোকেশান তামিলনাড়ু, টোটাল ফিস 7 থেকে 8 লাখ টাকা। দেন এসআরএম ইউনিভার্সিটি বা কেটিআর, দেখো লোকেশান চেন্নাই, তামিলনাড়ুতে, এন্ট্রান্স এক্সাম কি না SRM যে ট্রিপলই। ওকে, টোটাল ফিস 10 থেকে 12 লাখ টাকা। মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অবশ্যই থাকবে এই লিস্টে, লোকেশান কর্ণাটকে, এবং এন্ট্রান্স এক্সাম এদের নিজস্ব MET। ওকে, এবং টোটাল ফিস কিন্তু অনেকটাই বেশি, 17 থেকে 20 লাখ টাকা। তো এটা বুঝতেই পারলে যে আলটিমেটলি ওই আইআইটিসগুলোতে যদি অ্যাডমিশান নিতে হয়, তাহলে অবশ্যই যেই অ্যাডভান্সের মতো এক্সামে টপ র্যাঙ্ক করতে হবে। এনআইটিস অথবা আইআইটিস এইগুলোতে যদি অ্যাডমিশানের সুযোগ পেতে চাও, তাহলে অবশ্যই যেই মেনে টপ র্যাঙ্ক করতে হবে। এবং তারপরে প্রাইভেট যে ইনস্টিটিউশনসগুলো দেখলে, তাদের নিজস্ব কিছু এন্ট্রান্স এক্সাম আছে, তার মাধ্যম দিয়েই কিন্তু তোমাদের এই কলেজগুলোতে অ্যাডমিশান পেতে হবে। ওকে, এবং এই প্রত্যেকটা কলেজ কিন্তু মাথায় রাখবে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তার জন্য কিন্তু বিখ্যাত। এবং শুধু যে প্লেসমেন্টের হার ভালো, সে তো ভালো হবেই, কারণ একদম বেস্ট অফ দ্য বেস্ট স্টুডেন্টরাই এই সমস্ত কলেজে অ্যাডমিশানের সুযোগ পায়, যে কারণে প্লেসমেন্টের হার খুব ভালো। এবং হাইয়েস্ট
মানে প্যাকেজ নিয়ে প্লেসমেন্ট পাওয়া স্টুডেন্টদের সংখ্যাও কিন্তু এই কলেজগুলোতেই সবচেয়ে বেশি হবে অবভিয়াসলি। কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখবে যে এই কলেজগুলোতে কিন্তু প্লেসমেন্টের যে সাপোর্ট সেটাও কিন্তু অসাধারণ। প্রজেক্টের কালচার বা ওই কোডিংয়ের যে একটা কালচার রয়েছে সেটাও অসাধারণ। ফ্যাকাল্টি মেম্বাররা বেস্ট অফ দ্য বেস্ট ইন দিস কান্ট্রি। এবং অবশ্যই মানে এই কলেজগুলোর যে অ্যালামনি বেস, বিশেষ করে আইআইটিস, এনআইটিস, ট্রিপল আইটিস, এই কলেজগুলোর যে অ্যালামনি বেস সেগুলো কিন্তু অসাধারণ। ওকে, তো যে কারণে এই কলেজগুলোতে অ্যাডমিশানের যদি সুযোগ পাও তাহলে অবশ্যই না ছাড়াটাই বাঞ্ছনীয় হবে। এবং এখন থেকে তোমরা কিন্তু বিশেষ করে তোমরা যদি 12 স্টুডেন্টও হও, আমি বলবো সামনেই যেই মেন দেন যেই অ্যাডভান্স, তো এখন থেকেও যদি সেইভাবে পড়াশুনো করো, অ্যাটলিস্ট আইআইটিসে যদি নাও হয় দেন এনআইটিসগুলোতে অ্যাটলিস্ট চান্স পেয়ে যেতে পারো, বা ওই প্রাইভেট যে ইনস্টিটিউশনসগুলো আছে সেইখানে তাদের যে নিজস্ব এন্ট্রান্স এক্সাম আছে সেইগুলো দিয়ে তোমরা সেই ইনস্টিটিউশনগুলো অ্যাডমিশান নিয়ে নিতে পারো, যেটাও কিন্তু কোনো অংশেই ওই আইআইটিস বা এনআইটিদের চেয়ে কম হবে না। ওকে, এখন থেকে টার্গেট করে কিন্তু তোমরা এগোতে পারো। দেখো এই এখানে একটা জিফট চাপ, আইআইটিস কি না হাই ভ্যালু অ্যান্ড মডারেট ফিস। দেখলে আইআইটিস বেস্ট অপশান, বেস্ট অফ দ্য বেস্ট অপশান বিটেক করার জন্যে আইআইটিস, এটা আশা করি তোমরা জানো। দেন সেকেন্ড অপশান, অবশ্যই সেকেন্ড অপশান থাকবে এনআইটিস, স্ট্রং প্লেসমেন্টস অ্যান্ড লোয়ার কস্ট। ইভেন আইআইটিসগুলোর চেয়েও ফিস কিন্তু অনেকটাই কম। ট্রিপল আইটিস বেস্ট কোডিং প্লাস রিসার্চ কালচার। রিসার্চ কালচারের দিক থেকে এবং কোডিং কালচারের দিক থেকে কিন্তু দুর্দান্ত অপশান ট্রিপল আইটিসগুলো। এবং প্রাইভেট ইনস্টিটিউটস যেগুলো আছে, ওকে, বেটার ক্যাম্পাস ফেসিলিটি বলো বা ক্যাম্পাসের যে বিউটি, এই সমস্ত দিক থেকে আইআইটি এনআইটিদের চেয়ে অনেক অনেক বেটার এবং ভীষণ ফ্লেক্সিবল, কিন্তু ফিজটা অনেকটাই বেশি হয়। চুজ ইউর ইনস্টিটিউট বেসড অন ইউর এন্ট্রান্স এক্সাম র্যাঙ্ক। একদম এন্ট্রান্স এক্সামের র্যাঙ্ক ওয়াইজ ইনস্টিটিউশন চুজ করো। নিশ্চয়ই জানো আইআইটিস, এনআইটিস, ট্রিপল আইটিস এই সমস্ত ইনস্টিটিউশনে অ্যাডমিশান নিতে গেলে জোসার কাউন্সেলিংয়ে বসতে হয়। ওকে, তো অবশ্যই সেই জোসার কাউন্সেলিংয়ে বসে তোমার র্যাঙ্ক ওয়াইজ মানে তোমার যেখানে সবচেয়ে বেশি স্বপ্ন সেটাকে প্রথম দিকে রেখে পরপর রাখা উচিত, এবং র্যাঙ্ক যত উপরের দিকে থাকবে তত তোমার বেস্ট অফ দ্য বেস্ট ইনস্টিটিউশনে অ্যাডমিশানের চান্স থাকবে, স্বাভাবিক ব্যাপার। এবং তারপরে অবশ্যই বাজেটের ব্যাপারটা মাথায় রাখতে হবে, কারণ দেখো যদি ভালো র্যাঙ্ক পেয়ে যাও, অসাধারণ একটা র্যাঙ্ক পেয়ে যাও, তাহলে তো কোনো ব্যাপার নেই, আইআইটিতে হয়ে যাবে। কিন্তু যদি ধরো মিড র্যাঙ্কার হলে এবং আলটিমেটলি হয়তো আইআইটিসগুলোই হলো না বা এনআইটিতেও হলো না, ইভেন ট্রিপল আইটিতে হলো না, সেক্ষেত্রে এই প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতেও যে এন্ট্রান্স এক্সাম আছে সেগুলো দিয়ে তোমরা কিন্তু ওই ইনস্টিটিউশনগুলোতেও অ্যাডমিশান নিতে পারো, কিন্তু বাজেটের ব্যাপারটাও খেয়াল রেখো। তো এই টাইপের এক্সেসিভ ফিজ যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে তাহলেই একমাত্র এই টাইপের কলেজে অ্যাডমিশান নিও। আর এটাও আমি তোমাদের বলবো যে যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পার্টিকুলার এই সাবজেক্টের প্রতি ডেডিকেটেড হও, মানে কোডিং শেখার ভীষণ আগ্রহ থাকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে ইন ফিউচার আরও মানে অনেক কিছু জানার ইচ্ছে থাকে সোজা কথায়, তবেই কিন্তু এই টাইপের ব্রাঞ্চ চুজ করো। এবং যদি ওই আইআইটিস, এনআইটিস বা ট্রিপল আইটিতে অ্যাডমিশানের সুযোগ না হয় তাহলে এই প্রাইভেট ইনস্টিটিউশনগুলোতেও তোমরা ওই হাই ফিজ দিয়ে কিন্তু অ্যাডমিশান পেতে পারো। কিন্তু হ্যাঁ, অবশ্যই এটাও ঠিক যে শুধু বাজেট পারমিট করলেই হবে না, তার সাথে সাথে ওই ইনস্টিটিউশনগুলোর যে এন্ট্রান্স এক্সাম সেগুলো কিন্তু যথেষ্ট কম্পিটিটিভ, সেখানেও একটা ভালো র্যাঙ্ক করতে হবে, তবেই কিন্তু অ্যাডমিশানের সুযোগ পাবে। সো আশা করি একটা আইডিয়া পেয়েছো যে আমাদের দেশের সেরা সেরা 20টি বিটেক সিএসি কলেজ কী কী হতে পারে বা কোন কোন কলেজ। এবং এখানে আমি এই কথাটাও তোমাদের বলে দিই যে বাই চান্স যদি এই কলেজগুলোতে অ্যাডমিশানের সুযোগ নাও পাও তাও কিন্তু ভেঙে পড়ার কিছু নেই, কারণ এছাড়াও আমাদের দেশে শুধু নয়, ইভেন আমাদের রাজ্যেও আরও বেশ কিছু ভালো ভালো ইনস্টিটিউশনস আছে, বেশ কিছু সরকারি কলেজ তো আছেই, আমাদের ডব্লিউবিজিএইর মাধ্যম দিয়ে যাদবপুর ইউনিভার্সিটির মতো অসাধারণ অপশান আছে। এছাড়াও বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনস আছে, যে প্রাইভেট ইনস্টিটিউশনসগুলোও কিন্তু কোনো অংশে খারাপ নয়। যে কলেজগুলো থেকেও যদি তুমি সিরিয়াসলি 4টে বছর পড়াশুনো করো, সঠিকভাবে স্কিল বিল্ড করো, নিজে ডেডিকেটেডলি শেখো, তাহলে সেই কলেজগুলো থেকেও কিন্তু দুর্দান্ত প্লেসমেন্ট তোমরা পেতে পারো। ওকে, মেন জিনিস মাথায় রাখবে যে মেন জিনিস হচ্ছে তোমার পরিশ্রম, তোমার এফোর্ট। ওকে, সেটাই কিন্তু শেষ কথা বলবে, কলেজ নয়। আশা করি এগুলো তোমরা জানো। তাও যদি এই কলেজগুলো সম্পর্কে বা আমাদের রাজ্যের প্রাইভেট কলেজ সম্পর্কে বা বিটেক সিএসি ছাড়া অন্য কোনো বিটেক ব্রাঞ্চ সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।